আপনারা কি কখনো ভেবেছেন একটা ডায়মন্ড ডাব ঘুঘুর ঘরে বাস করবে এক জোড়া বেঙ্গলি ফিঞ্চ? বেশ অনেকদিন থেকে আমি ভাবছিলাম যে আমাদের যে বেঙ্গলি ফিঞ্চগুলো আছে ওদেরকে জোড়া দিব। সত্যি কথা বলতে আমার কাছে বেঙ্গলি ফিঞ্চকে জোড়া দেওয়ার মতো কোনো ঘর নাই। আমার যে ছোট্ট ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এখানে যতগুলা কেজ আছে এর বাইরে আর একটা কেজও এখানে ঢোকানো যাবে না। এই বেঙ্গলি ফিঞ্চগুলো আমার কাছে অনেকদিন ধরেই আছে, প্রায় 6 থেকে 7 মাসের মতো। সত্যি বলতে বেঙ্গলি ফিঞ্চগুলোকে নিয়ে আসা হয়েছে লং টেলের ডিম ফস্টার করানোর জন্য, অর্থাৎ ডিম পারবে লং টেল পাখি আর সেই ডিমগুলাকে তা দিবে বেঙ্গলি ফিঞ্চ। শুধু ডিমে তাই দিবে না, ডিমগুলো ফুটিয়ে বাচ্চা বের করে বাচ্চাগুলাকে বড় করবে। কি অদ্ভুত এবং মায়াবী একটা পাখি না? অন্যের ডিম নিজের মনে করে তা দিবে এবং সেই ডিমগুলো থেকে বাচ্চা বের করবে, আবার সেই বাচ্চাগুলোকে নিজের সন্তানের মতো খাইয়ে দাইয়ে বড় করবে। বেঙ্গলি ফিঞ্চের এই মায়াবী মহত্ব আমার খুবই ভালো লাগছে। পাশাপাশি সাদা এবং কালোর কম্বিনেশনে এই পাখিটা দেখতেও অনেক মিষ্টি। বেঙ্গলি ফিঞ্চ খুবই চঞ্চল পাখি। এই পাখিগুলোকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। বন্ধুরা, এই সেই ডায়মন্ড ডাব ঘুঘুর খাঁচা। আপনারা দেখছেন এখানে মা ঘুঘুটি আছে এবং বাচ্চাগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তবে মেল ঘুঘুটাকে আমি আপাতত আলাদা খাঁচায় রেখেছি। আমি চাচ্ছিলাম এই খাঁচাটাকে একটু ভিন্নভাবে কাজে লাগাতে, তাই ঠিক করলাম আমার নতুন বেঙ্গলি ফিঞ্চ জোড়াটিকে এখানেই নতুন সেটআপ দেব। ফিঞ্চ পাখির জন্য ব্রিডিং বক্সটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ব্রিডিং বক্সটি দেখছেন, এটা কিন্তু আমার আগে লং টেল পাখির ঘরে ছিল। আমি সেটাকে হালকা পরিষ্কার করে এখন বেঙ্গলি ফিঞ্চের জন্য সেট করছি। অনেক সময় পাখিরা নতুন বক্সে অভ্যস্ত হতে সময় নেয়, কিন্তু আমার ধারণা ছিল এই বক্সের ডিজাইনটা বেঙ্গলি ফিঞ্চরা পছন্দ করবে। মেল পাখিটাকে খাঁচায় দেওয়ার সাথে সাথে দেখুন কি সুন্দর করে ডাকছে আর লেজ দুলিয়ে নাচছে। এটা আসলে ওদের আনন্দের বহিঃপ্রকাশ। সেজন্য তার সঙ্গিনীকে বলছে, দেখো আমাদের জন্য কি সুন্দর একটা বাড়ি তৈরি হয়েছে। পাখিগুলো আকারে ছোট হতে পারে, কিন্তু ওদের ভালোবাসার ভঙ্গি সত্যিই কোনো সিনেমার চেয়ে কম না। সবচেয়ে বেশি খুশি হলাম যখন দেখলাম ফিমেল পাখিটা মেল পাখিটার সাথে বক্সে ঢুকে গেল। যদিও ব্রিডিং বক্সটা আগে থেকেই নেস্টিং করা ছিল, ওদের নেস্টিং করার কোনো প্যারা নেই। তারপরেও কিছুক্ষণ পরে দেখা যায় তারা কিছু নেস্টিং নিয়ে ভেতরে প্রবেশ করছে। তার মানে তারা এই পরিবেশটাকে আপন করে নিয়েছে। ডায়মন্ড ডাব ঘুঘুর শান্ত স্বভাব আর এই ফিঞ্চ পাখির চঞ্চলতা সব মিলিয়ে আমার পাখির ঘরের এই কোণাটা জাস্ট জাদুকরি লাগছে। বন্ধুরা, এই ছিল আমার বেঙ্গলি ফিঞ্চের প্রথম ব্রিডিং সেটআপের অভিজ্ঞতা। যারা নতুন পাখি পালন শুরু করছেন তাদের বলবো পাখিদের একটু সময় দিন এবং ওদের পছন্দটা বোঝার চেষ্টা করুন। আমার এই ডায়মন্ড ডাব বেঙ্গলি মিক্সড ফ্যামিলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই দম্পতির ডিম পাড়া থেকে বাচ্চা হওয়া পর্যন্ত সব আপডেট পেতে বার্ডস পয়েন্টের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।